নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব গ্রহ প্রতিকার নিয়ে। 9টি গ্রহ ঠান্ডা রাখার অভিনব পদ্ধতি জানাবো। আপনি যদি নানা রকম সমস্যায় জর্জরিত থাকেন, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। হাত দেখে হাতের গ্রহ অবস্থান কী অবস্থায় রয়েছে তা অনুমান করা কঠিন হয়ে দাঁড়ায়। জন্মছকের দ্বারা বোঝা যায় যে আপনার গ্রহ অবস্থান কী অবস্থায় রয়েছে। আপনাকে খেয়াল করতে হবে কোন কোন মিত্র গ্রহ বাজে অবস্থায় রয়েছে, তার উপর নির্ভর করে প্রতিকার করবেন। নবধাতুর যথেষ্ট উপকার রয়েছে, 5 থেকে 10% কাজ করে, যা অবহেলা করা উচিত নয়। এর আগে নবধাতু নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব না। এই ভিডিওতে আলোচনা করব নবধাতুর কবচ নিয়ে। এই কবচ কবে বানাবেন, কখন ব্যবহার করবেন তা বিস্তারিত জানাবো। আরও জানাবো অষ্টধাতুর আংটি ব্যবহারের উপকারিতা কি ও পঞ্চধাতু কারা ব্যবহার করবেন। আমি যে পদ্ধতিটা জানাবো সেটা পরীক্ষিত ফর্মুলা। আমি অনেকের এই নবগ্রহ ধাতুর কবচ দিয়েছি, তারা যথেষ্ট ভালো ফল পেয়েছে। প্রথমেই বানানোর পদ্ধতিটা জানাই। যে কোনো ধাতুর একটি কবচ আপনি বানাতে দিবেন, তার ভিতর 8টি ধাতু প্রবেশ করাবেন। বিষয়টি ভালো করে জানাই। আপনি একটি রূপার কবচ বানাতে পারেন, তার ভিতরে 8টি ধাতু প্রবেশ করাবেন প্রয়োজন মতো। এক্ষেত্রে আপনি জন্মছকের আশ্রয় নেন, তাহলে যে যে গ্রহগুলো বাজে অবস্থায় রয়েছে সেই গ্রহের ধাতু একটু বেশি করে দিবেন। এখন জানাবো কোন কোন গ্রহের জন্য কোন কোন ধাতু ব্যবহার করা উচিত। রবি গ্রহের জন্য তামা, চন্দ্র গ্রহের জন্য রূপা, বৃহস্পতির জন্য সোনা অথবা রূপা, রাহুর জন্য লোহা বা স্টিল, বুধ গ্রহের জন্য কাঁসা বা পিতল, শুক্র গ্রহের জন্য দস্তা, কেতু গ্রহের জন্য স্টিল বা লোহা, শনির জন্য সীসা বা কাঁচা লোহা, আর মঙ্গলের জন্য তামা, কারেন্টের লাল তামা হলেও হবে। এর ভিতরে যে কোনো একটি ধাতু দিয়ে মাদলি অথবা কবচ বানিয়ে তার ভিতরে সমপরিমাণে 8টি ধাতু প্রবেশ করাবেন। মুখ বন্ধ করে দিবেন। যে কোনো বৃহস্পতিবারে এই কবচটি বানাবেন, অর্থাৎ গুরুবারে বানানো উচিত। কাঁচা দুধ, কালোজিরা, গঙ্গাজল দ্বারা ঘণ্টাখানিক রেখে অমৃত যোগ অথবা মহেন্দ্র যোগে ব্যবহার করবেন। 3 থেকে 4 মাস ব্যবহার করার পর থেকে কাজ দিতে শুরু করবে। এটা বাহুতে কার অথবা সুতার দ্বারা ব্যবহার করবেন। এবার এই কবচ ব্যবহারের উপকারিতা কি এবার একটু জানাই। প্রথম উপকার, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার যদি গ্যাসের সমস্যা থাকে, আপনি দিনে 2 থেকে 3টা ওষুধ খান, তাহলে ওষুধ খাওয়া ধীরে ধীরে কমবে। একটাও খেতে পারেন, আবার নাও খেতে হতে পারে। যে কোনো খাবার খেতে পারবেন, বদহজমের সমস্যা থাকবে না, রাগ জেদ কন্ট্রোলে থাকবে। ভালো রাগটা প্রয়োগ হবে, খারাপ রাগটা কন্ট্রোলে থাকবে। শরীরে একটি রোমাঞ্চ ভাব থাকবে, গ্রহগুলো কন্ট্রোল থাকবে। নবধাতু কবচের উপকারিতা তা বলে শেষ করা যাবে না। বহু আগে একটা মেয়ের বাচ্চা কাচ্চা হয় না, তার বিয়ে হয়েছে 8 বছর। তিনি আমার কাছে বললেন বিষয়টি কি করা যায়, কি করলে এই সমস্যা ঠিক হবে। আমি পরামর্শ দিলাম নবধাতু কবচের। তিনি নবধাতু কবচ ব্যবহার করা শুরু করলো। প্রথমে তার শরীরের একটা পরিবর্তন দেখা দিল। ঠিক 5 মাস পরে আমাকে জানালো তার বেবি কনসেপ্ট হয়েছে। সে আমার এমন প্রতিকারের জন্য কৃতজ্ঞ। এমন অসংখ্য কাহিনী আছে। আরেকটি জানাচ্ছি, একজন ব্যক্তি আমাকে খুব বিশ্বাস করেন, তার কারণ তার অতীতের অনেক কথা সত্য বলেছি। তিনি একটি রোগে ছিলেন, কিন্তু কোনো ডাক্তারের সঠিকভাবে ধরতে পারে না। আমাকে বলল কি করা যায়। আমি নবধাতুর পরামর্শ দিলাম, বললাম এই কবচটি ব্যবহার করেন। তিনি সকালে বেহুশ হয়ে থাকতেন, হুঁশ থাকতো না। এই কবচ ব্যবহার করার পর থেকে তার এই সমস্যা আর হয়নি। আশ্চর্যের ব্যাপার। তবে এই কবচ তিনি হারিয়ে ফেলেন। আবার পরবর্তীতে এই সমস্যা দেখা দেওয়া শুরু করলো। আবার তিনি নবধাতুর কবচ বানিয়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত তার এই সমস্যা আর দেখা দেয়নি। তিনি বাড়ি করেছেন, স্থান পরিবর্তন করেছেন, আমার সাথে যোগাযোগ রাখেন। আরেকটি ঘটনা বলবো, একজন ব্যক্তি তার ইনকাম যথেষ্ট, কিন্তু ধরে রাখতে পারেন না। আমি কবচ ব্যবহারের পরামর্শ দিলাম, পরবর্তীতে জানলাম আশ্চর্য উপকার হয়েছে। যাই হোক, বললে শেষ হবে না। এবার জানাই অষ্টধাতুর আংটি নিয়ে।
অষ্টধাতুর আংটি ব্যবহার করলে 3 থেকে 4টি গ্রহ ভালো থাকে এবং উপকার আছে, কিন্তু গ্রহদের শত্রু মিত্র সম্বন্ধে জানতে হবে। আপনি যে আঙ্গুলে ব্যবহার করছেন সেই গ্রহের অবশ্যই শত্রু মিত্র সম রয়েছে, তাই হিসেব করে ব্যবহার করলে ভালো হয়। পঞ্চধাতু ব্যবহারের যথেষ্ট উপকার রয়েছে, তবে এটা বয়লা হিসেবে ব্যবহার করলে বেশি উপকার হয়। রাহু যথেষ্ট উপকার দিয়ে থাকে, শারীরিক মানসিক দিক থেকে যথেষ্ট উপকার দিয়ে থাকে। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা কিন্তু জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ।